বন্ধুরা, আজকে আমি ছাদে এসেছি পুদিনা পাতা তুলতে। এত সুন্দর পুদিনা পাতা হয়েছে, আজকে আমি পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানাবো। এবার আমি গাছেরই লঙ্কা তুলছি একটু একটু। এবার আমি মিক্সিতে পুদিনা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর দিলাম লঙ্কা, তারপর পড়বে কাঁচা রসুন, এরপরে কাঁচা আম। এবার দেবো নুন সামান্য, তারপর দেবো সামান্য চিনি। এরপরে আমার দেখো মিক্সিতে কি সুন্দর চাটনির কালারটা এসেছে, চাটনি আমার হয়ে গেছে। আমি মসুর ডাল আর আতপ চালের পকোড়া করব। আতপ চালটা দেওয়া এই জন্য মুচমুচে হওয়ার জন্য। এবার আমি এটা শুকনো লঙ্কা বাচ্ছি, শুকনো লঙ্কা এই জন্যই বাচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য, ঝাল ঝাল হবে। এবার আমি একটু ডালটাকে হাতেই বেটে নিই, খেতে বন্ধুরা খুব টেস্ট হয়। এবার আমার ডাল চাল বাটাটা হয়ে গেছে। এবার আমি কিছু পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে, তারপরে নুন পড়ছে সামান্য, সামান্য হলুদ, খাওয়ার একটু সামান্য সোডা। এবার আমি এটাকে মেখে নিচ্ছি, ভালো করে একটু মেখে নিচ্ছি। সর্ষের তেলটা ঢেলে দিলাম। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে পকোড়া ভাজবো। তোমরা দেখো বন্ধুরা কেমন লাগছে। তেলটা পুরো তেতে গেছে, গরম হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভুলবে না। এবার আমার পকোড়াটা মোটামুটি উল্টে পাল্টে দিচ্ছি, পুরো লাল হয়ে গেছে। এখন আমি পকোড়াটা মুচমুচে হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া তুলে নিচ্ছি। বন্ধুরা, এই পকোড়াগুলো আপনারা বিভিন্ন স্ন্যাক্সেও খেতে পারেন, বা মুড়ির সঙ্গেও খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা, এবার আমি সাজাবো। পুদিনা পাতার চাটনিটা করেছিলাম, ওই পুদিনা পাতার চাটনি, একটু পেঁয়াজ, সাইডে একটু পেঁয়াজ রেখেছি, তারপরে একটু কাঁচা লঙ্কা। আপনাদের কেমন লাগছে এবার কমেন্টে জানাবেন অবশ্যই।